ব্যক্তির বলে দিক ডাক্তার ক্যান্সার হয়ে গেছে লাস্ট স্টেজ, এখন যদি বলে দেওয়া হয় আপনাদের কি হাল হবে? আপনার সামনে এখন যদি হিরে মুক্ত অর্থ যদি ভর্তি করে দেওয়া হয়, আপনার কি ওই দিকে হাত পাবে না আপনার মন্দিরের দিকে মনটা যাবে? কোন দিকে যাবে? আপনাকে যদি টাকাও দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়, আপনার ভালো লাগবে নিতে? বা কোনো ব্যক্তির ফাঁসির সাজা হয়ে গেছে, তাকে বলছে তোমাকে সোনা গয়না টাকা পয়সা খাওয়ার দাওয়ার সামনে একদম ভর্তি করে দিয়েছেন, তার ভালো লাগবে? তার খেতে ইচ্ছে হবে? কেন কেন ইচ্ছে হবে না? আজ তার মনে হবে আমি একটু মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসি। কেন? যদি ভগবান আমাকে একটু বাঁচিয়ে দেয়। আর ভক্ত কি বলে? যে আমি আর বাঁচতে চাই না, যদি বাঁচবো প্রভুর জন্য। তুই বুঝতে পারছিস? বাহ, মাথা নেড়ে নেড়ে বলছে। দেখছেন, এই বাচ্চাদেরকে এইভাবে এখন শোনাবেন না, এরা একদম মানে ছোট্ট থেকে তৈরি হয়ে যাবে। জানেন, এইটুকু ছোট বাচ্চারা, এই যে আমার গুরুজি বলে, এই যে এইটুকু বাচ্চার সৎসঙ্গ শুনছে, আপনারা এইটুকু বয়সে সৎসঙ্গ পেয়েছেন? তাহলে ভাবুন তো এরা কি? এটা সাক্ষাৎ ভগবানের দূত সব এসে বসে আছে, আপনাদের দেখাচ্ছেন। এইটুকু বাচ্চারা যদি এসে সৎসঙ্গে, গুরুজি বলেন ঘুমিয়েও পড়ে। কার কোলে ঘুমাচ্ছে? না প্রিয়া প্রিয়তমের কোলে, রাধা কৃষ্ণের কোলে। বৃন্দাবনে, জানি না আপনারা জানেন নাকি, বৃন্দাবনে আমাদের রস উপাসনায় হ্যাঁ লাডলি লাল রাধা কৃষ্ণকে বলা হয় প্রিয়া প্রিয়তম। হ্যাঁ, কার কোলে বসে আছে? না লাডলি লালের কোলে তারা ঘুমিয়ে আছে। এই কারণে বলছেন নিজেকে একটু ভাবুন, সময় দিন। এক্ষুনি যদি বলে দেয় ডাক্তার আপনি এখন সবার প্রথম কোথায় যাবেন বলুন তো, তখন আর মামা কাকা দাদুর কথা মনে হবে না, তখন কার কথা মনে হবে একটু বলুন তো? কিন্তু ভগবান বাঁচালেও তখন আর কেন বাঁচাবে না? কারণ তোমার আয়ু নির্ধারিত হয়ে আছে, আপনি চাইলেও ওটাকে পরিবর্তন করতে পারবেন না। এগুলো সব আমাদের জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায়। কিন্তু ভক্ত জানে যে আমাকে যেতে হবে আমার প্রভুর চরণে। আমি এখানে থেকে কি করব? আপনি বিদেশে চাকরি করতে গেছেন, আপনার মনে হবে না যে কবে কাজটা শেষ করে নিজের বাড়িতে ফিরি? এটা হচ্ছে বিদেশ সফর। এই যে আপনাকে দেহ যা দেওয়া হয়েছে না, এটা আপনারই শুভ অশুভ কর্মের ফল আপনাকে দেওয়া হয়েছে। আপনি কিছু ভালো কর্ম করেছেন তাই আপনার টাকা পয়সা। এই অনেকে বলে না আমার এই বাড়িটা বা এই অর্থটা বা এই গাড়িটা বা এই চাকরিটা আমার হয়ে গিয়ে ভগবান অনেক কৃপা করে দিয়েছে। বলে ভাই এত ভুলে থেকো না, এটা কিন্তু কৃপা নয়, এটা হচ্ছে আপনার পূর্বে কিছু পূর্ণের ফল। এই যে ব্রত তীর্থ এই যে করছে, এই সমস্ত অনেক পূর্ণ যোগ হলে আপনাকে এই সমস্ত কিছু ফল দেওয়া হয়। কিন্তু ভক্তি পাঠ আলাদা। বৃদ্ধ হয়েছে, বয়স হচ্ছে, এখনো চলছে, এখনো বলেন নাতিটাকে বড় করি, এখনো বলছেন নাতিটার বিয়ে হয়ে যাক। তাহলে ভজন তুমি কখন করবে? তোমার তো আর এখন মালা ধরার মতন ক্ষমতা চলে গেল। এখনই ধরুন, এখনই ধরুন। আজকে শুনেছেন, আজ থেকে শুরু করুন। আজকে শুনছেন, আজ থেকে শুরু করুন। জীবনের আসল যে পরিচয় সেটা জানুন। আপনি একটি জড় দেহ, আপনার মৃত্যুর আগে আপনার নাম চলে যাবে। মৃত্যু হলো আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না। কেউ ডাকবে অমুক মরে গেছে, এই অমুককে নিয়ে আয় তো পোড়াবো, কি বলবে? বডিকে নিয়ে আয়, তার নামও চলে যায়। যে দেহকে এত কিছু পুষ্টি দিচ্ছেন, এই খা, অন্যের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে, তার শরীরের প্রতি দেখুন। এগুলো আমাদের গুরুজির বাণী, আমরা যেগুলো পাই শাস্ত্রে যেগুলো আছে সেগুলোই শোনাচ্ছি। এক্সট্রা কিছু যুক্ত করে আপনাদের শোনাবার মতো আমার সামর্থ্য নেই।
গুরুজি বলছেন একদিন, কিছুদিন আগেই একান্তিক বার্তাতে বলছেন যে এখন থেকে এই বয়স থেকে তুই নিরামিষ খাচ্ছিস, তোর কি হবে? শরীর রোগা হয়ে যাবি, রোগ ধরে যাবে। কারণ গুরুজি বলছেন যে তুমি ভাবছো যে তুমি অন্যের মাংসকে ছিঁড়ে খেয়ে, আমি আজকেই বোঝাচ্ছিলাম একজনকে যে একটা পিঁপড়েকে যদি আপনি একটু টাচ করে দেন, পিঁপড়েটা কি করে? বাঁচার জন্য দৌড়ায়। একটা পিঁপড়ে ছোট্ট, তাহলে এত বড় বড় জীবকে যখন হত্যা করা হয়, তাদের যে হায়, হায় মানে বোঝেন, তার যে কষ্টে মৃত্যুর যে বেদনা, সেটা আপনাকে গ্রাস করবে। কিভাবে আপনি অন্যের মাংসকে নিজেকে পুষ্ট করবেন? বলেন আমাদের শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে। কি বিধান দেওয়া হয়েছে? সবজি, ফল, দুধ, ঘি, এগুলো আমাদের ভগবান বিধান দিয়ে গেছে, আমরা এগুলোই পাবো। বলে কিরকম হয়? দেখবেন গাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছে, হট করে গাড়িতে আগুন লেগে গেছে, পুরো ভিতরে যা ছিল সব রোস্ট হয়ে গেছে। গুরুজি বলছেন, শুনবেন, আমি নয়, আমরা তো গুরুজির বাণী বলি। আমরা এইসব কোথা থেকে, আমাদের অধ্যয়ন করারও আর সময় নেই। 30 ক্রস করে গেলে জেনে নিন আপনার টাইম হয়ে আসলো। 30 ক্রস করে গেলে আর ভাববেন না এই তো আমার সবে 30, না, আপনার হাফ হয়ে গেছে, আর কোন সময় কেটে পড়বেন ঠিক নেই। বলছেন তুমি এবারে রোস্ট হও, যেমন কর্ম তেমন ফল। এই জন্য বলছেন যে ভগবানের নামের সঙ্গে জুড়ুন, ভগবানের চিন্তন করুন, ভগবানের বলা মার্গে চলুন। ভগবান যে যে রাস্তাগুলো দেখাচ্ছেন সেই সেই রাস্তায় চলার চেষ্টা করুন। ভোগ বিলাস কতদিন করবেন? কতদিন ভোগ বিলাস করবেন? ভোগ বিলাস করে তো আসছেন, মনে তৃপ্তি মিটেছে? এখনো মনে হচ্ছে না? দেখুন জীবনে সবকিছু পুরনো হয়ে যাচ্ছে। আপনি আজকে যে অনেক দিনের টাকা জোগাড় করে, মা বোনেরা মাসে মাসে টাকা, স্বামীর টাকা কেটে কেটে রেখে রেখে দামি দামি শাড়ি কিনছে, 6 মাস, 1 বছর, 2 বছর পর ওই শাড়ি কি হয়ে যায়? পুরনো। পুরনো 2 বছর পরে শাড়িটা কি হয়ে যায়? যাকে এত টাকা কষ্ট করে টাকা জমি জমি কিনলেন, সে আজকে হয়ে গেল পুরনো। আবার আপনার নতুন, আবার মনে হবে আবার কিনি। চাহিদা মিটছে না, এত দিচ্ছেন তবু মিটছে না। তো কি করে আপনি নিজেকে বাঁচাবেন? বলছেন এই একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ভগবানের কথার সঙ্গে জুড়ে যান, ভগবানের নামের সঙ্গে জুড়ে যান, ভগবানের সৎসঙ্গের সঙ্গে জুড়ে যান। সাধু সন্তের, যে কোনো সাধু সন্তের চরণাশ্রিত হয়ে, সাধু সন্তের চরণে বসে সাধু সন্তের বাণী শ্রবণ করুন। কোনো বিচার নয়, কোনো প্রতিবাদ নয়, কোনো অশান্তি নয়, কিচ্ছু লাভ নেই করে। অন্তিম সময় যে কোনো মুহূর্তে আমাদের আসবে। ভাবুন, রাত্রেবেলা শোয়ার সময় গুরুজি বলেন, ভেবে নাও তুমি মৃত্যু শয্যায় যাচ্ছ। ভগবান বলছেন আমার যে চিন্তন করে, করতে করতে প্রাণ ত্যাগ করে, সে আমাকেই প্রাপ্ত হয়। এটা ফলো করবে, বলে দিয়ে গেলাম। যখনই ঘুমোবেন রাত্রিবেলা, একদম শুলেন, ভাববেন আজকেই আমার হয়তো আমি মৃত্যু শয্যায় যাচ্ছি। গুরুজি বলে দিয়েছেন এইভাবে ঘুমাও রাত্রিবেলা। আর কিভাবে? রাধা রাধা, বা আপনার বলা যে নাম, যে গুরু প্রদত্ত যে নাম আপনি পেয়েছেন, সেই নাম। অন্তিম সময় এই করতে করতে নাম নিতে নিতে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার যদি প্রাণ চলে যায়, আপনার কিন্তু ওটাই আপনার অন্তিম সময়ের নাম হবে, ওটাই গোনা হবে। আপনি কি জানেন আপনি সকালে উঠবেন নাকি, সূর্য দেখতে পাবেন নাকি? আর ভোরবেলা উঠে পড়ে সবার আগে গুরুকে প্রণাম করুন, ভগবানকে প্রণাম করুন, লাডলিকে প্রণাম করুন। হে প্রিয়া প্রিয়তম, আমাকে আবার একটা নতুন তুমি দিন আমাকে দেখাচ্ছ, আবার আমাকে একটা নতুন তুমি দিন দিয়েছো। ভাবেন কোনোদিন এটা? কোনোদিন প্রভুকে বলেন
যে হ্যাঁ প্রভু, আপনি আমাকে আবার একটা দিন দেখতে দিয়েছেন। ভেবেছেন? ভাবুন তো, রাস্তায় চিতায় ব্যক্তি নিয়ে যাচ্ছে আর একটা শরীরকে, কি বলে নিয়ে যায়? বলো হরি হরি বল। বা একটু ওইদিকে উত্তর ভারতের দিকে চলে গেলে রাম রাম সত্য হ্যায় বলে বলে নিয়ে যায় না? যে ব্যক্তিরা বলছে তারাই বলে বলে নিয়ে যাচ্ছে। কেন ভগবান এইরকম নিয়মটা কেন করেছেন? কেন করেছেন? তবেও মানুষের বুদ্ধি খোলে না যে ভগবান আমাদের কি দেখানোর চেষ্টা করছে। এই চার খাটিয়াতে তুইও যাবি এইভাবে, তাই এই নামটা ধর। এখনই আপনি বলো হরি হরি বল কোনো বিয়ে বাড়িতে গিয়ে বলে দিন, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ভাই, প্রভুর নাম শুনতে কেন খারাপ লাগছে? এটাই সত্যি, আপনি নিতে পারছেন না, এটাই সত্যি। চার খাটিয়াতে করে যখন নিয়ে যাচ্ছেন, আপনি মুখে নাম উচ্চারণ করছেন, পরিবারের লোকজন কাঁদছেন, নিজের যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রীকেও নিয়ে যাওয়া হচ্ছে না। যে ব্যক্তি এতদিন এত জীব হত্যা করে খেয়ে খেয়ে তার শরীরটাকেও বাঁচাতে পারলো না, তার শরীরটাকে কি করা হলো? জ্বালিয়ে দেওয়া হলো। আর পরিবারের যত পরিজন আছে সব কোথায় থাকলো? বাড়িতেই থাকলো। স্ত্রী পুত্র শুধু যাবে, আর পাড়া প্রতিবেশী যাবে শ্মশানে, আর চিতার উপর থাকবে দেহ। তাহলে কে রইল? কাকে পুষ্টি দিলেন এতদিন? কাকে ভিটামিন খাওয়ালেন? বাবা একটু ভিটামিন খা, শরীরে ভিটামিন হোক। কোথায় গেল? এগুলো খুব খারাপ লাগে শুনতে, হয়তো খারাপ লাগে, কিন্তু বাস্তব যেটা, বুঝতে পারছেন কথাগুলো যে বলার চেষ্টা করছি আমি? একটু এগুলো চেষ্টা করবে। এটা কোনো বিষয় নেই, আমি একটা ভগবানের চরিত্র আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। আপনার জীবনে পরিবর্তন আসবে যদি আপনি সেই চরিত্রকে না বোঝেন। প্রহ্লাদজির চরিত্র আমি আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। ভাগবত কি আমি বললাম না সার কথা শোনাচ্ছি কিছু? প্রহ্লাদজির চরিত্র শুনেছেন তো? হিরণ্যকশিপুর নামও শুনেছেন তো? আমি এইটা আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম, বই খুলে পড়ে, গ্রন্থ খুলে পড়ে আমি আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। আপনাদের জীবনে কোনো পরিবর্তন আনবে? শুনে চলে গেলেন, ঘরে যেমন জীবনযাপন সেরকম করলেন। কিন্তু প্রহ্লাদজি কি করেছিলেন? প্রহ্লাদজির জীবনে কি কি ঘটেছিল, কেন ঘটেছিল, আমাদের সেটা শুনে কি করতে হবে? শাস্ত্র মানে আপনাকে জীবনে আচরণে আনতে। শাস্ত্র মানে আপনি আপনার নিজের জীবনে আনুন। প্রহ্লাদজির উপরে কত না অত্যাচার হয়েছিল, হয়েছিল না? কত অত্যাচার হয়েছিল, কিন্তু সে কি ছাড়েনি? না, হরি বল হরি বল। লাস্ট পর্যন্ত ভগবানকে এমন রূপ নিতে হলো শুধু ওই ভক্তের জন্য। এইরকম রূপ কেন নিতে হয়েছিল? এর অনেক ভিতরে কাহিনী আছে, আমরা প্রবেশ করব না ওতে, কারণ আমি কিছু সার কথাই শোনাতে এসেছি আজকে। যে ভাগবতের প্রত্যেকটা চরিত্র যদি আপনি ধরেন, এইগুলোই আপনাকে ভাগবতের বিশ্রাম শ্লোক, যেটা একদম শেষ শ্লোকে বলছেন, নাম সংকীর্তনময়্যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনা তম নমামি হরিপরম। নাম, শুধু নাম তোমার সমস্ত পাপ নষ্ট করবে। নাম নাও, শুধু নাম নাও। ভাগবত পড়ে দেখবেন পুরো চরিত্র। কুন্তী বলছেন আমাকে বিপদ দাও, প্রথম স্তুতি কুন্তী দেবীকে চেনেন তো? কুন্তী দেবী বলছেন আমাকে বিপদ দাও প্রভু। কেন? প্রভু বলছেন কেন বিপদ চাইছো পিসি? পিসি হয় না, যতদিন বিপদ ছিল ততদিন প্রভু তোমার চিন্তা আমার ভিতরে আসছিল, তুমি আমার সঙ্গে ছিলে। আজ আমি সবকিছু যখন পেয়ে গেছি, আজ তুমি সবার আগে কিন্তু প্রভুই চলে যাচ্ছেন ছেড়ে দিয়ে, দ্বারকায় চলে যাচ্ছেন। তাহলে এখানে কি চাইছেন তিনি? কুন্তী দেবী কি চাইছেন? যে প্রভু আমাকে বিপদ দিলেই আমি তোমাকে চিন্তা করব। আমার গুরুজি তো জানবেন, দুটো কিডনি নষ্ট, 17-18 বছর আগে বলে দিয়েছিলেন বাবা 2 বছর বাঁচবি তুই। আজ বেঁচে আছেন সাক্ষাৎ রাধা রায়। ওই জন্য বলছেন
যে জীবন কখন চলে যাবে, কোন মুহূর্তে চলে যাবে কেউ জানে না। আমরা কিচ্ছু, কোনো রকম কোনো জ্ঞান নেই আমাদের। যত পুষ্টি দাও